সেনবুড়ো কি বলছে বুড়িকে বিড়বিড় করে? সেনবুড়োর এই বৌমা প্রীতি না একদম ভালো নয়। নীলের বউকে বাড়ি থেকে তাড়ানোর এই মোক্ষম সুযোগ। সেনবুড়িকে আর একটু তাতাতে হবে। কি হলো মা, থামলে কেন? এই গায়ে মেয়েটাকে বার করে দাও। দাঁড়াও পল্লবী। মম মম আমি বলছিলাম কি, শিউলি বোনকে যদি আর একটু সুযোগ দেওয়া যায়। না না, শান্তিপ্রিয়া সেন যা বলে তাই করে। শিউলি ফুল, মুখ যখন তুমি বন্ধই রাখবে, উত্তর যখন দেবে না, উদ্দেশ্য যখন জানতে দেবে না যে কেন তুমি গিয়েছিলে, তখন দরকার নেই। গেট লস্ট। এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। চলো চলো। ওয়েট মম, কেন ভাইয়া ওয়েট কেন? তুই জানিস না এই গাইয়া মেয়েটা কাল রাতে কি করেছে? কি করেছে? কি করেছে? ও তোর ঘরে ঢুকেছিল, সারা রাত তোর ঘরে ছিল। তুই তো নিশ্চয় ড্রিঙ্ক করেছিলি, তাই না ভাইয়া? তাই তোর কিছু মনে নেই বল? হ্যাঁ, কিছু মনে নেই? ছাড়ো না, রাইট করে দেবো। আমার মনে আছে। কি না মানে কি মনে আছে ভাইয়া তোমার? মনে নেই, মনে নেই, কিচ্ছু মনে নেই আমার গুলশানে। গুলশান, তোমার তো কিচ্ছু মনে নেই, তাই না? দেখো গুলশান, ওই গাইয়া মেয়েটা কিন্তু একটুও বলতে চাইছে না আমাদের কি উদ্দেশ্য ছিল তোমার ঘরে যাওয়ার, কেন গেছিল। বারবার জিজ্ঞেস করছি, কিচ্ছু বলছে না। আমি ওকে ডেকেছিলাম, আমি ওকে ডেকেছিলাম, আমি ওকে ডেকেছিলাম, আমি ওকে ডেকেছিলাম। বেশ হয়েছে, ছেলে একবারে নাকে জমা করে দিয়েছে। বেশ হয়েছে, ঠিক করেছে। ওরে ওরা, ওরে বিপদ, ওরে হাবুল, যা যা যা, শিগগিরই একশের বাতাসা নিয়ে আয়, আমি হরি লুট দেবো। আজ আজ আমার নাতির সুমতি হয়েছে, সুমতি হয়েছে। যা যা যা, শিগগিরই যা, শিগগিরই যা। জয় লক্ষ্মী গণেশের জয়। ঠাকুর, এই তবে তোমার লীলা। নীল শিমুলের ছোটবেলার বন্ধুত্বকে কি তুমি আবার পুনরুজ্জীবিত করে তুললে ঠাকুর? এই জন্যই কি আমার শিমুল মা আজ সকাল সকাল পুজো দিচ্ছিল? এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো নীল? তুমি কি আমায় কিছু বলতে চাও? সরি, সরি বলতে চাই গাইয়া মেয়ে। আমি তোমাকে সরি বলতে চাই। তোমার সাথে মিসবিহেভ করে আমি অন্যায় করেছি গাইয়া মেয়ে, খুব বড় অন্যায় করেছি। নীল ভাই, তুমি শিউলি বোনকে তোমার ঘরে আসতে বলেছিলে কেন? না মানে যে কোনো হাজব্যান্ডের ঘরেই তার ওয়াইফ যখন খুশি যেতেই পারে, সেটা নর্মাল। কিন্তু তুমি তো শিউলি বোনকে পছন্দ করো না, তারপর নিজে মুখে তাকে তোমার ঘরে ঢুকতে বারণ করেছিলে। তাহলে তাহলে সেই তো, তাহলে তুমি কেন ডেকেছিলে শিউলি ফুলকে? মম, আসলে আসলে কাল রাতে খুব জল তেষ্টা পেয়েছিল, আর আমার ঘরে জল ছিল না, কিচেনে যেতে পারছিলাম না, তাই গাইয়া মেয়েটাকে ডেকেছিলাম। গাইয়া মেয়েটা আমার দিক থেকে এভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? আমার খুব কান্না পাচ্ছে নীল। নেশা তার মানে এখনো তোমাকে
পুরোটা খেয়ে ফেলতে পারেনি। তোমার মেরুদণ্ডটা তার মানে এখনো পুরোপুরি ভেঙে যায়নি। না হলে আজকে তুমি এভাবে আমাকে বাঁচাতে না, গাইয়া শিউলিটাকে বাঁচাতে না। ও মাই গুলশন, তার জন্য তুমি শিউলি ফুলকে কেন ডাকলে? তুমি তো তোমার বৌদিদের ডাকবে, তুমি শ্যামাকে ডাকবে, তুমি হাবুলকে ডাকবে, আর না হলে তো তোমার মমকে ডাকবে। তোমার মম আছে না, মম? তোমার মম আছে না? মম মম ছিল, মম তো ঘুমিয়েছিল। ট্রফিটা জড়িয়ে যেভাবে ঘুমিয়েছিল তাতে বোমা পড়লেও সাড়া দিত না। হ্যাঁ, মমকে ডাকবে। মম, গাইয়া মেয়ে, আমি বলছিলাম যে নীল কি বলবে আমায়? নীলের চোখে অপরাধবোধ স্পষ্ট। তাহলে কি কাল রাতে আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য নীল লজ্জা পেয়েছে, খারাপ লেগেছে, ওকে অনুতপ্ত? শোনো গাইয়া মেয়ে, আমি কি করছিসটা কি ভাইয়া? এই গায়ে মেয়েটার সাথে তোর কথা বলার দরকারটা কি আছে? দরকার আছে দি, দরকার আছে। আমি বলছিলাম যে নীল কি শিউলিকে সরি বলতে চায়? না না, কখনো না। ওর অপরাধবোধ কিছুতেই কমতে দেওয়া যাবে না। গুলশন, তুমি ওই গাইয়া মেয়েকে কেন ডাকছিলে? চলো চলো, আমার তো সবার সাথে জরুরি মিটিং আছে। কিসের জরুরি মিটিং? বলছি, বড় বৌমা যাও, আমার জন্য গ্রিন টি আর লেবু জল নিয়ে এসো, যাও। মম, এসব কিছুর আগে তোমার সাথে আমার কথা আছে। শুধরবে না বড় বৌমা, তোমার মেয়ে কিছুতেই শুধরবে না। মম, তুমি আমার কথাটা শুনবে কি না? ফুল কস শুনবো। অফকোর্স মম। ওই হলো মানে শুনবো। মম, এই গাইয়া মেয়েটা আজ সকাল সকাল গান গেয়েছে। হ্যাঁ গেছে তো, গেছে তো, গিয়ে তো আমার ঘুমের পিন্ডি চটকে দিয়েছে। সে তুমি যাই বলো, ছোট বৌমার গানের গলাটি কিন্তু বেশ। আচ্ছা ভাইয়া, তুই বলতো, তুই তো এই গাইয়া মেয়েটার গান শুনে ইরিটেটেড হয়ে যেতি, ইভেন তুই ওকে বারণ করেছিলি গান গাইতে। তাহলে এই গাইয়া মেয়েটা হঠাৎ এরকম ভালো গলায় গান গাইলো কি করে? সত্যি তো? তার মানে এতদিন তুমি ইচ্ছে করে খারাপ গলায় গান গাইতে শিউলি বোন? কেন? এত সুন্দর কোকিল কণ্ঠ তোমার। গাইয়া মেয়ে, সত্যি তো হঠাৎ এত ভালো গলা হলো কি করে তোমার আজকে? বলো 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 বলো, কি হলো? জবাব দাও। সর্বনাশ, কি জবাব দেবে শিমুল মা? দাও জবাব দাও, দাও। আমি ঠিক জানতাম এই প্রসঙ্গ উঠবেই। দাঁড়াও মম, দাঁড়াও, ওকে মনে মনে করে একটা কথা ফেলে নিতে দাও। একে না গো ঠাকুরজি, আমি সত্যি গান গাইনি গো। ও তাই নাকি? তাহলে গানটা গাইলো কে? একে দাঁড়ান গো, একে এই বেতার যন্ত্রটা গাইছিল গো।